জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের নজর গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি নজর গ্রামের বাসিন্দা এনামুল হকের ৬ বছরের শিশু সন্তানকে একই গ্রামের আবু কালামের ১০ বছরের নাতি মারধর করে। অভিযোগ উঠেছে, ওই শিশুটিকে মারধরের কারণ জানতে চাইলে এনামুল হকের স্ত্রী দিলরুবাকেও ব্যাপক মারধর করা হয়। পরবর্তীতে ওই ঘটনায় ভুক্তভোগী এনামুল আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত থেকে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই ভুক্তভোগী পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিলেন আসামি পক্ষ। এই ঘটনায় ঈদুল ফিতরের আগে রাতে ভুক্তভোগী এনামুলের পথ রোধ করে হামলা চালায় প্রতিপক্ষরা। মারধরের পর এনামুলের বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয়েছে বলেও অভিযোগ এই ভুক্তভোগীর। লাগাই দিয়ে মারামারি লাগে, আমি তো গন্ডগোল করে নিয়ে বাবুক নিয়ে বাড়ির মধ্যে আসলাম। বাড়ির মধ্যে আসার পর প্রথম রোজার মধ্যেই মারামারি হয়ে আমি মামলা দেই। মামলার পর এরা বাড়ির মধ্যে যায় হামলা করে পিটাপিটি করে। আমি মামলা দেওয়ার পরে ইজহার হয়, ওরা ওয়ারেন্টের আসামি। আমি আপোষ করি না বিধায় আবারও মারামারি করে এরা আমার বাড়ির মধ্যে আসে। আমার ভাই বোনেরা ঈদের একদিন আগে সেমাই চিনি দেওয়ার আসছিল। আসার পর আমার ভাই বোন সেমাই চিনি দিতে আসতে বললো যে এরা সাক্ষীগণেরা এদের আগে মার্ডার করো। আমি আমার ভাই সেমাই চিনি নিয়ে আমার বোনের বাসায় যাই। ওখানে যাওয়ার আগে আমার বোনে ওরা আরেকবারও মারধর করছিল। আমার বোন ওনাদের উপরে মামলা করে, সে মামলার আমি আমার ভাই সাক্ষী হই। সাক্ষী হওয়ার পর একটা এজাহার আপনার আক্কেলপুর থানাতে যায়। থানাতে যাওয়ার পর ওনাদের আক্রোশ হয়। আমরা ওখানে যাওয়ার পরই তারেক রহমান, নুরু, নবী আর বিভিন্ন আসামিরা ওখানে আমাদের আপার বাসায় অ্যাটাক করে। আপার বাড়ির সমস্ত কিছু ওখান থেকে লুট করে নিয়ে যায়। আমি এগুলার ন্যায্য বিচার পাই। আমি অসুস্থ, আমার ২ হাত ভাঙা, আমি চলাফেরা করতে পারতেছি না। আমি এগুলার ন্যায় বিচার চাই। আমি আমার বোনের বাসায় যাচ্ছিলাম সেমাই চিনি দেওয়ার জন্য উদ্দেশ্যে, কিন্তু ব্যতিক্রমে আমার বোনের বাড়ি এলাকা থেকে আমার দুলাভাইয়ের ব্যাগে গাঁজা ঢুকে দেওয়ার উদ্দেশ্যে রায়হান গাঁজা ঢুকে দেওয়ার ইয়াকে আমার বোন দুলাভাইকে মারধর করে। এই সংবাদ পায়ে আমি ওসি স্যারকে, জপাট জেলা সুপার স্যারকে আগে ইনভলভ করার পর জেলা সুপার জপাট পুলিশ সুপার স্যার আবার আক্কেলপুর থানা ওসি স্যারকে জানায়। আক্কেলপুর থানার ওসি স্যারকে জানালে বিষয়টা আক্কেলপুর থানার ওসি স্যার আবার বজলুর স্যারকে বলে দেয় যে ওখানে কি কোনো সমস্যা আছে নাকি। তো বলে না, ওখানে কোনো সমস্যা নাই। ওসি স্যার আবার আমাদের বলে যে এখানে মামলা করার এখন দরকার নেই, তুমি তোমার বোনদেরকে, তোমার দুলা ভাইদের উদ্ধার করে নিয়ে আসো, আগে মেডিকেলে ভর্তি করে নিয়ে আসো, তারপরে আমি ওদের আইনগত ব্যবস্থা নেব। এই বলে আমরা যখন মেডিকেল থেকে তিলেকপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে আমার বোনের বাড়িতে ঢুকে যাই, তখন আক্রমণ করে নুরু সহকারে রায়হান, সাত্তার, তারপরে হচ্ছে আপনার সুহেলের বড় ভাই, কালামের জামাই সহকারে বেশ কিছু লোকজন। তিলকপুর বাজার থেকে আমি আসতেছি, হাট বাজার করে লেবার মিস্ত্রি কিছু টাকা ছিল তাদের দিয়েছে, আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা নিয়েছে আমি বাজার টাজার করে আমি আসি। আসার পরে আমার গ্রামে মসজিদ আছে, মসজিদের সামনে আমাকে ধরেছে। ধরে প্রায় ৮-১০ জন ধরেছে। ধরার পর ওরা আমার ব্যাগ, সাইকেল কারে নিছে। কারে নিয়ে ঈদের বাজার ছিল, কাঁচা বাজার ছিল, ঝাল মরিচ অনেক রকমের বাজার ছিল, ঈদের বাজার করেছি। সেই বাজার ব্যাগ ওরা কারে নিয়ে গাঁজা ঢুকে দিছে। গাঁজা ঢুকে দিয়ে ওরা কোনো ইস্যু পাইতেছে না যে আমার কেমনে আটকাবে, কেমনে কি করবে, কোনো সাইড পাইতেছে না, এই জন্য এই কাজটা করেছে। তবে এইসব অভিযোগের বিষয়ে পাল্টা বিস্ফোরক মন্তব্য করলেন প্রতিপক্ষের স্বজনরা। যখন তারা চেক করবা চায় তখন সে জোর করে চেক করবা দেয় না। সেক্ষেত্রে সে ওরা ঢালা, তুই চেক করে ব্যাগ ঢালার পরে দেখে যে তার ভিতরে মাদকের গাঁজা ছিল।
তখন পুলিশে কল করা হয়, সঙ্গে সঙ্গে 999 পুলিশ আসে, সরজমিনে তাকে পায়। এনামল তখন কি করে, এনামল তখন ওখান থেকে দৌড়ে পালে চলে আসে। এরা হাসাবটি নিয়ে যায়, তাকে কয়েকজন জখম করার পরিপ্রেক্ষিতে এনামল পালে চলে আসে। ওনাদের বাড়িঘর নাকি লুটপাট হয়ে গেছে। দেখেন, আমরা গ্রামবাসী ওনার বাড়িঘর অক্ষত রাখছি, ওনার আতুরে আলু পরে আছে এখনো অক্ষত রাখছি। তো ওনারা মিথ্যা মানে কথা বলছে। আর বিশেষ করে ওনার শালাশালি হলো পাঁচবিবিতে বাড়ি, আর পাঁচবিবি থেকে মাদক কানে এখানে সেল করে। এরা গ্রামবাসী বাধা দেওয়ার কারণে রাতে মাস্তান আনে, মারামারি করে। পরে এক পর্যায়ে গোটা গ্রামবাসী একত্র হয়ে এনার বাড়িতে আসে। আসার পরে একটু দুপক্ষ হয়, হতে কেউ একটু বেশি হয়, কেউ একটু কম হয়। গোটা গ্রামবাসী একদিকে আর ওনারা 5 জন একদিকে। এই ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। তারপরে একটা বেশ মারামারি, এটাকে উৎস করে থানায় দৌড়াদৌড়ি হলো। অনেক করার পর এরা আবার মানে এই মেয়ে ছেলে দিয়ে মারামারি, এর বউ ওর বউ, এইভাবে মারামারি করে। এটা একটা ন্যাক্কারজনক পরিস্থিতি। আমাদের চাওয়া এটাকে মুক্ত হয়ে, অর্থাৎ আইন শৃঙ্খলাটা সুষ্ঠুভাবে এখানে চালু হোক, যাতে ভদ্রলোক ভদ্রভাবে জীবনযাপন করতে পারে। কৃষক মানুষ যদিও এখানকার বেশিরভাগ কৃষক, তবু সবাই ভদ্রভাবে জীবনযাপন করতে চায়। এটাই আমাদের কামনা, যে এখানে সুষ্ঠু আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে, এটাই আমাদের চাওয়া। এসব বিষয়ে মামলা হলেও কোনো ব্যবস্থা নেয়নি আক্কিলপুর থানা পুলিশ। নওজোর গ্রাম আপনার এলাকার একটা ঘটনা ঘটছে, সম্ভবত দুই পক্ষে বিষয়টা দেখবো না। ঐতিহ্যবাহী এই গ্রামটিতে নানা ইস্যুতে পূর্বশত্রুতার এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।